শিব পার্বতী পুত্র কেন রয়ে গেলেন চিরকুমার? সব ঠিকঠাক হয়েও নাকি ভেঙে গিয়েছিল কার্তিক ঠাকুরের বিয়ে। শাস্ত্র কি বলছে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। শিব দুর্গার পুত্র কার্তিক, যুদ্ধের দেবতা ও দেবসেনাও বলা হয় তাকে। পুরাণ বলছে মাকে প্রণাম করতে গিয়েই নাকি আসল বিপত্তি। তাই বিয়ের সব কিছু ঠিক থাকলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি কার্তিকের। তবে পাত্রী কে? যে পাত্রীর সঙ্গে কার্তিকের বিবাহ ঠিক হয়, পরবর্তীতে তারই বা কী হয়? 16ই নভেম্বর কার্তিক সংক্রান্তি। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়। প্রচলিত লোককথা থেকে জানা যায়, একদিন দানবদের পরাজিত করে কার্তিক বাড়ি ফিরছিলেন, আর তখনই এক রূপবতী দেবকন্যার সঙ্গে দেখা হয়। সেই দেবকন্যার নাম ছিল ঊষা। কার্তিক তাকে বিয়ে করতে চাইলে দেবকন্যা ঊষাও একই সাথে সম্মতি দেন। এরপর একদিন ঊষাকে সাথে নিয়ে কৈলাসে পৌঁছানোর আগেই একটি ধান ক্ষেতের পাশে দাঁড় করিয়ে মায়ের কাছে অনুমতি নেওয়ার কথা ভাবেন। পুরো ঘটনাটি তিনি মায়ের কাছে বলেন, কিন্তু মা মুখে অনুমতি দিলেও মন থেকে খুব একটা সন্তুষ্টি ছিলেন না দেবী দুর্গা। এবার বর সেজে ঊষাকে আনতে যাওয়ার আগে মাকে প্রণাম করতে গেলেন, কিন্তু আশেপাশের সমস্ত জায়গা খোঁজ করার পর অবশেষে রান্নাঘরে মাকে দেখতে পেলেন। মাকে দেখে কার্তিক হতবাক হয়ে যায়। মা দুর্গার সদ্য নিহত মহিষ কাঁচায় খাচ্ছেন গোগ্রাসে। এই দৃশ্য কার্তিকের কাছে খুব একটা স্বাভাবিক বলে মনে হয়নি। তাই তিনি মাকে প্রশ্ন করলেন কেন তিনি এরকম করছেন। উত্তরে মা বললেন, তুই বিয়ে করে বউ আনার পর কোনো দিন তোর বউ খেতে দেবে, আবার কখনো হয়তো খেতে দেবেই না, তাই স্বাদ মিটিয়ে খেয়ে নিচ্ছি। সেই মুহূর্তে পুরো বিষয়টি কার্তিকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই বিয়েতে মায়ের মত নেই। তাই তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর বিয়ে করবেন না। এদিকে দেবকন্যা ঊষা ধান ক্ষেতের বাইরে কার্তিকের জন্য অপেক্ষা করতে থাকলেন, কিন্তু কার্তিক আর ফিরলেন না। শেষ পর্যন্ত লজ্জায় ঊষাও সিদ্ধান্ত নিলেন তিনিও আর কাউকে এই মুখ দেখাবেন না, চিরকাল ধান খেতে লুকিয়ে থাকবেন। তাই কার্তিক মাসে আমন ধানের শীষ বের হয়, তাই বলা হয় এই আমন ধানের শীষই নাকি ঊষা। তবে এই সব পুরাণ কাহিনী শাস্ত্র কথা মতে।